অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর আলোকে একটি সৃজনশীল অঙ্ক সমাধান করব। অঙ্কটি বোর্ডে লেখা আছে, তো তোমরা প্রয়োজন অনুযায়ী নোট নিবে। এছাড়াও যদি কোনো প্রবলেম হয় তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে সমাধান করে নেবে। তো শুরু করি শিক্ষার্থী বন্ধুরা। এখন আমি এই অঙ্কটি করতে যে সূত্রগুলি লাগবে সেগুলি একটু রিভিশন করে নেই। যেমন a প্লাস বি হোল স্কোয়ার সমান, এটার অনুসিদ্ধান্ত সবাই জানো যে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তোমরা সবাই এইগুলি জানো, এই অনুসিদ্ধান্তগুলি। আরও অনুসিদ্ধান্ত জানো তোমরা যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার অথবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আরও অনেক লেখা যায় যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। এইগুলি লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান। আরও আছে যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। তো এই সূত্রগুলি লিখলাম, তোমরা এগুলি আগেই জানো। তো এখন অঙ্ক শুরু করি। প্রশ্ন যে নিচের উদ্দীপকটি লক্ষ্য করে প্রশ্নগুলোর উত্তর দাও। উদ্দীপকটা হলো এক্স প্লাস 1/x সমান 2 হলে এক্স প্লাস 1/x সমান 2 হলে এক্স মাইনাস 1/x এর মান কত? ক থেকে প্রাপ্ত মান নিয়ে প্রমাণ করো 4x স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড 4x স্কোয়ার প্লাস 4 ডিভাইডেড x স্কোয়ার সমান 8। গ নম্বর দেখাও যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। আমরা পর্যায়ক্রমে এটা সমাধান করব। এখন ক নম্বরে বলা আছে এক্স মাইনাস 1/x এর মান নির্ণয় করব। তো আমরা দেওয়া আছে থেকে শুরু করি। দেওয়া আছে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স সমান 2। এটা দেওয়া আছে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স সমান 2। তো এটা উভয় পক্ষকে আমরা বর্গ করব, তারপরে আমরা সূত্রে প্রয়োগ করব, বা এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার সমান 2। এটা স্কোয়ার দিলাম, একটা আছে তাই ব্র্যাকেট না দিলেও হয়। তো লিখি উভয় পক্ষকে বর্গ করে। উভয় পক্ষকে বর্গ করলাম। উভয় পক্ষকে বর্গ করলে মানের কোনো পরিবর্তন হয় না, শুধু এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এখন এই এক্স প্লাস 1/x হোল স্কোয়ার এটা আমি তৈরি করলাম। এখন আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান কি? এইটা এই এ প্লাস বি হোল স্কোয়ার সমান মান নির্ণয় যেহেতু করতেছি তাই মান নির্ণয় সূত্র প্রয়োগ করব। আমরা জানি যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এটা আমরা জানি। তো এটা অনুসারে এই এক্সটা যদি আমরা এ ধরি, 1 ডিভাইডেড এক্সটা যদি বি ধরি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এটা এ প্লাস বি হোল স্কোয়ারের মতো হলো। আমরা নিচেরটার মতো তৈরি করব যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এক্সটা যদি এ ধরি তাহলে হবে আর
আর 1/xটা যদি বি ধরি ধারায় এভাবে যে a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ x মাইনাস 1/x হোল স্কোয়ার, এই পর্যন্ত চলে আসলাম। এরপরে প্লাস 4ab প্লাস 4 ইন্টু এর জায়গায় আছে x ইন্টু বির জায়গায় আছে 1/x। সূত্রের প্রয়োগ হলো সমান আছে সমান 2 স্কোয়ার আছে, তার মানে 2 এর বর্গ 4 হলো, 2 এর বর্গ 4 হলো। এখন এখানে খেয়াল করতেছি এই উপরের x নিচের xটা কাটা যায়, কাটা দিলাম, এখানে শুধু 4 রইল, আর x মাইনাস 1/x এখানে রইল। আর 4টা যদি ওইদিকে নিয়ে যাই বা x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান 4 তো আছেই 4, আর এই 4 প্লাসের 4 সমানের ডান দিকে নিয়ে গেলে মাইনাস হয়ে যায়, কারণ আমরা জানি যে সমানের আগে যদি প্লাস চিহ্ন থাকে, সমানের বাম পাশে প্লাস চিহ্ন থাকলে ডান পাশে মাইনাস হয়ে যায়, অর্থাৎ বিপরীত চিহ্ন হয়ে যায়, গুণ থাকলে ভাগ হয়। তাহলে এখানে প্লাসের আছে, এটা মাইনাস হলো -4। এখন 4 আমরা কাটা দিতে পারি, 4 কাটা দিলে 0 হয় জানি, বা 4 কাটলাম। আর এখানে এটাই রইল x মাইনাস 1/x হোল স্কোয়ার সমান 0 হলো এখানে। এখন বর্গমূল করি, বা x মাইনাস 1/x সমান √0, এখানে লিখতে পারি বর্গমূল করে তাহলে এই √0 মানেই লেখা যায় 0, অতএব x মাইনাস 1/x সমান 0। তাহলে x মাইনাস 1/x এর মানটাই চেয়েছে, x মাইনাস 1/x এর মান নির্ণয় করো। আমরা x মাইনাস 1/x এর মান পেলাম 0। আমরা সূত্র প্রয়োগ করেছি, এই মান নির্ণয় সূত্র a প্লাস বি হোল স্কোয়ার সমান a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এই সূত্র প্রয়োগ করে আমরা x মাইনাস 1/x এর মানটা বের করলাম 0। তো আশা করি এই সৃজনশীল অঙ্কের ক নম্বর অঙ্কটি ভালোভাবে বুঝতে পেরেছ। এরপর খ নম্বর অঙ্ক শুরু করব। খ নম্বর, ক থেকে প্রাপ্ত মান নিয়ে প্রমাণ করো যে 4x² প্লাস 4/x² সমান 8, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব। তাহলে ক থেকে প্রাপ্ত মান কি পেয়েছি? x মাইনাস 1/x এর মান 0 পেয়েছি। লিখব ক থেকে প্রাপ্ত মান x মাইনাস 1/x সমান 0, এটা পেলাম, এটা পেয়েছি আমরা কতে। এখন এই মানটা নিয়ে আমার প্রমাণ করব এটা। এখন লিখি লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ, লেফট হ্যান্ড সাইড (4x² প্লাস 4/x²) এটা লেফট হ্যান্ড সাইড আছে, বাম পক্ষে আছে। এখানে 4x² আছে প্লাস 4/x² আছে। আমি 4 কমন নিব, 4 কমন নিলে থাকে x² প্লাস 1/x²। এটা এখন a² প্লাস b² তৈরি করি। 4 ইন্টু x² তো আছেই প্লাস 1/x হোল স্কোয়ার, a² প্লাস b² তৈরি করলাম। আর মানটা দেওয়া আছে x মাইনাস 1/x সমান 0। তাহলে এটা আমরা জানি যে a² প্লাস b² সমান অনেকগুলো সূত্র লেখা যায় মান নির্ণয়ের। তার মধ্যে একটা সূত্র হলো, যেহেতু দেওয়া আছে এখানে মানটা দেওয়া আছে এই x মাইনাস 1/x, অর্থাৎ মাইনাসের মানটা এটা দেওয়া আছে এখানে x মাইনাস 1/x সমান 0, তাই লিখব a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab।
এই সূত্রের সাহায্যে এই অঙ্কটা করব, কারণ এখানে মাইনাস আছে, দেওয়া আছে, এখানেও মাইনাস দিয়ে সূত্র প্রয়োগ করতে হবে, মান নির্ণয়ের সূত্র, তাই এটা লিখেছি। আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাও লেখা যায়, কিন্তু এই মানটা দেখে এই মানটা যদি মাইনাস থাকে তাহলে এখানে মাইনাস লিখতে হবে, মাইনাসের অনুসিদ্ধান্তটা প্রয়োগ করতে হবে এটা। এখন এক্সটা এ ধরলে 1 ডিভাইডেড এক্সটা বি ধরলে হবে এ এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার, আর তার পূর্বে এখানে 4 থাকবেই, এক্স মাইনাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার প্লাস 2ab 2 ইন্টু এক্স ইন্টু 1 ডিভাইডেড এক্স। এই উপরের এক্স আর নিচের এক্সটা কাটা দেওয়া যায়, ক্যান্সেল যায়, কাটা দেখায় না দিলেও হয়, সমান 4 ইন্টু এক্স মাইনাস 1/x এর মান 0, অর্থাৎ 0 স্কোয়ার প্লাস এখানে 2 থাকে 2, তাহলে এটা রইল যে 4 ইন্টু 0 স্কোয়ার প্লাস 2, তাহলে 0 স্কোয়ার সমান 0 হয়, 4 ইন্টু ব্র্যাকেটটাই একটা ইন্টু চিহ্ন, 0 প্লাস 2 সমান 4 ইন্টু 2 হয়, কারণ 0-এর সাথে 2 যোগ করলে তো 2ই হয়, 2 এখানে সমান 8 হলো। তো এটাই রাইট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, কারণ রাইট হ্যান্ড সাইডে 8 প্রমাণ করতে বলছে আমাদের, তো এটাই প্রুফ লিখতে পারি, অথবা লিখতে পারি যে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে লিখতে পারি প্রুফড। প্রুফড বা প্রমাণিত। তো আশা করি এই অঙ্কটিও ভালোভাবে বুঝতে পেরেছ। এরপরে গ নম্বর অঙ্কটি করব। গ নম্বরে দেখো ওখানে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখাতে বলছে, ওগুলিও আমরা সূত্রের সাহায্যে মান নির্ণয় করব এগুলি। তাহলে দেওয়া আছে গ নম্বরে শুধু বলছে দেখাও যে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার সমান এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4, এটা দেখাইতে বলছে বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে এখানে দেওয়া আছে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স সমান 2, এটা দেওয়া আছে, আমরা লিখতে পারি দেওয়া আছে এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স সমান 2, এটা দেওয়া আছে। তাহলে লেখি বাম পক্ষ এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, এই বাম পক্ষ লিখবো এখন। তো লিখি বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ সমান এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। তো এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি করি, এটা যে এক্স স্কোয়ার, এটাও সরাসরি সূত্রে প্রয়োগ করতে পারি, মান নির্ণয়ের সূত্রে। একটু তৈরি করে নেই, এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে যেহেতু মানটা আবার দেওয়া আছে এখানে প্লাস এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স সমান 2 প্লাস দেওয়া আছে, তাহলে এই সূত্র প্রয়োগ করব যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এটা দেওয়া আছে, মান নির্ণয়ের সূত্র আমরা জানি, আরও দেওয়া আছে, কিন্তু এখানে প্লাস আছে বিদায় লেখলাম এটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন এই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার, এটা দেওয়া আছে যে উপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার মতো। তো নিচেরটার মতো তৈরি করব, লিখব এই এক্সটাই ধরবো, 1টা এই 1 ডিভাইডেড এক্সটা বি ধরবো, তাহলে এই এ স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ
এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান ডিভাইডেড এক্স অর্থাৎ 2ab হলো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখন এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্সের মান হচ্ছে 2 বসাই, তার উপর স্কোয়ার আছে আর এই এক্স কাটা যায়, মাইনাস 2 হলো 4 মাইনাস 2 সমান 2। লেফট হ্যান্ড সাইড আমরা পেলাম 2 পেলাম লেফট হ্যান্ড সাইডে। তো এখন রাইট হ্যান্ড সাইড আমরা করব এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4, এটাই সমাধান করব। রাইট হ্যান্ড সাইড করি, পাশেই করি। এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড এক্স টু দি পাওয়ার 4। এখন এটা এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি করি। এক্স টু দি পাওয়ার 4কে ভাঙাই, এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তৈরি করলাম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা জানি যে যেটাই পাশেই লেখা আছে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এর জায়গায় এক্স স্কোয়ার আর বির জায়গায় 1 ডিভাইডেড এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1 ডিভাইডেড এক্স স্কোয়ার। সূত্রে প্রয়োগ করলাম এখানে মান নির্ণয়ের সূত্র স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্র। এখন এক্স স্কোয়ার উপরেরটা নিচেরটা কাটা যায়, আবার এই এক্স স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড এক্স স্কোয়ার এটাও আবার সূত্র প্রয়োগ করব আমরা। তো একটু সূত্রের মতো তৈরি করি যে এক্স স্কোয়ার আছে প্লাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার মাইনাস 2, এটা হোল স্কোয়ার মাইনাস 2, এক্স স্কোয়ার ঠিক রাখছি, 1 ডিভাইডেড এক্স স্কোয়ারটা এটা হোল স্কোয়ার দিছি, এইটুকুই কাজ করেছি এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র নেওয়ার জন্য। আর এই মাইনাস 2, এই যে মাইনাস 2 এখানে আছে। এখন এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, যেহেতু এখানে প্লাসের আছে এই সূত্রেই প্রয়োগ হবে। একটা অঙ্কের মধ্যে একই সূত্র বারবার প্রয়োগ হতে পারে, তাই এখানে একবার প্রয়োগ করেছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানেও প্রয়োগ হবে একই সূত্র। তো এটা এক্স স্কোয়ারটাই এক্সটাই ধরলে 1 বাই এক্সটা বি ধরলে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু এক্স ইন্টু 1 ডিভাইডেড এক্স হোল স্কোয়ার মাইনাস 2, এক্স এক্স কাটা। এখন এক্স প্লাস 1 ডিভাইডেড এক্স এটার মান হচ্ছে 2, এই যে দেওয়া আছে এটার মান 2 আমরা জানি, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2, তার উপরে হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিই, আর এই মাইনাস 2 সমান 4 মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 সমান 2 স্কোয়ার মাইনাস 2, 4 মাইনাস 2 সমান 4-এর থেকে 2 বাদ দিলে 2 থাকে, সমান 2 রইল। তাহলে রাইট হ্যান্ড সাইডও পেলাম 2 পেলাম, এখানে রাইট হ্যান্ড সাইড পেলাম, এখানে 2 পেলাম, আর লেফট হ্যান্ড সাইডেও পেয়েছি 2, রাইট হ্যান্ড সাইডেও 2 পেয়েছি, লেফট হ্যান্ড সাইডেও 2 পেয়েছি। তাহলে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দেখাতে বলছে তাহলে শুড অথবা দেখানো হলো, এটা লিখতে পারি। অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড।
শুল বা দেখানো হলো, এটা বাম পক্ষ সমান ডান পক্ষ দেখানো হলো। তো একই সূত্র বারবার প্রয়োগ হতে পারে, আর সূত্রগুলি তোমরা সবাই জানো। বাসায় গণিত বেশি বেশি প্র্যাকটিস করো, যত বেশি প্র্যাকটিস করবে গণিত খাতার মধ্যে লিখবে, ততই ভুল ত্রুটি কমে যাবে, হাতের লেখাও সুন্দর হবে। আর প্রতিদিন শিডিউল করো যে এই টাইমের মধ্যে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা গণিত বাসায় প্র্যাকটিস করব। এই ক্লাস দেখার বাদেও এই গণিত করতে গিয়ে যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা মোবাইল ফোনের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে, আমি ইনশাআল্লাহ সমাধান করে দিব। তো সবাই স্বাস্থ্যবিধি মেনে বাসায় থাকো এবং তোমার অভিভাবকরা আছে ওনাদের কথা শোনো। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।